বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, কাঠবাদাম খেতে কম বেশি সবাই ভালোবাসেন, তবে অনেকের ধারণা কাঠবাদাম ওজন বাড়িয়ে দেয়। আপনি জানেন কি, উল্টো ডায়েটে নিয়মিত কাঠবাদাম আপনার ওজন কমাতে সাহায্য করবে। কাঠবাদাম স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য অত্যন্ত চমৎকার একটি খাবার। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, সেলিনিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম। পুষ্টিগুণে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে, শ্বাসতন্ত্রের সমস্যা কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্ত স্বল্পতা দূর করে। এটি চুল ও ত্বকের জন্য ভালো। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন এক মুঠো করে কাঠবাদাম খেলে অনেক উপকার পাওয়া যায়, যা আজকের এপিসোডে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন, কারণ আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, এমন কিছু স্বাস্থ্য জটিলতার সমাধান আপনাদের আজকের এপিসোডে আপনাদেরকে জানাবো, তা হয়তো আপনি এতদিন ধরে কোনো ওষুধ সেবনের মাধ্যমে পাচ্ছেন না, কিন্তু এই কাঠবাদাম সঠিক নিয়মে খাওয়ার মাধ্যমে আপনারা অনেক স্বাস্থ্য উপকারিতা পাবেন এবং আপনার স্বাস্থ্য জটিলতা থেকে আপনি মুক্তি পাবেন কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এই বাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুইটি পুষ্টিগুণ, রিবোফ্লোবিন ও এল্ড ক্যারোটিন। এই উপাদান দুটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। এটি স্মৃতিভ্রম রোগ প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিন 4 থেকে 6টি কাঠবাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে। শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাট উৎস হিসেবে বাদাম বিশেষ ভূমিকা রাখে। বাড়ন্ত শিশুদের বুদ্ধি বিকাশের জন্য কাঠবাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। এছাড়া এতে অ্যালঝাইমার্স হওয়ার সম্ভাবনা কম হয়। কাঠবাদাম কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি কোলনকে ভালো রাখতে কাজ করে। নিয়ম করে ভেজানো বাদাম খেলে হার্ট ভালো থাকে, কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপকারী উপাদান থাকে, যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে। এটি আর্টারিকে ক্ষতিকর প্রদাহের হাত থেকে সুরক্ষা দেয়। নিয়মিত বাদাম খেলে হৃদযন্ত্র ভালো থাকে এবং 50% হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। কাঠবাদামে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গবেষণায় বলা হয়, খাবারের পর কাঠবাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে। কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের ওঠানামা নিয়ন্ত্রণ করে। বাদাম খাওয়ার পর খিদে কমে যায়, ফলে মাত্রা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঠবাদাম শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা কমায়। প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্ত করলে হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরে অন্তরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। এছাড়া বাদামে প্রচুর পরিমাণ মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডও, কিন্তু কোনো রকম ট্রান্স ফ্যাট থাকে না, ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের আশঙ্কা কম থাকে। কাঠবাদামে থাকা ফসফরাস মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয়। ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুত করে না, বরং এটি অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধে সাহায্য করে। হাড় ও দাঁতের সুস্বাস্থ্য ও স্থায়িত্বের ওপর ফসফরাসের প্রভাব রয়েছে অনেকখানি। বয়সজনিত হাড় ও দাঁতের সমস্যা তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করতে ফসফরাস বেশ কার্যকরী। বাদামে রয়েছে প্রায় 3.5 গ্রাম ফাইবার, 6 গ্রাম প্রোটিন, 14 গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন B2, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে কাজে লাগে। বাদামের ফাইবার শরীরের জন্য উপকারী। আর্জেনিন এবং হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবারের উপস্থিতি কার্ডিওভাস্কুলার ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ফাইবারযুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। বাদামে থাকা প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষের কর্মক্ষমতা বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে শরীরে যাতে কোনো ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে, ফলে বয়স বাড়লেও শরীরের ওপর কোনো প্রভাব পড়তে পারে না। প্রতিদিন 1 মুঠো কাঠবাদাম খাওয়া শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে থাকা ম্যাঙ্গানিজ, কপার এবং রিবোফ্লোবিন শরীরে শক্তি যোগায়। এটি বিপাক প্রক্রিয়া ভালোভাবে হতে সাহায্য করে। কাঠবাদাম অ্যালকোলাইন সমৃদ্ধ একটি খাবার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন ই, রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো বিভিন্ন ধরনের রোগের হাত থেকে দেহকে সুরক্ষা দেয়।
গবেষণায় দেখা গেছে নিয়মিত পানিতে ভেজানো বাদাম খেলে দেহের অন্দরে বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে। সে সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও কমতে থাকে। বাদামে থাকা প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষের কর্মক্ষমতা বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে শরীরে যাতে কোনো ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে, ফলে বয়স বাড়লেও শরীরের ওপর কোনো প্রভাব পড়ে না। বাদামের ফাইবার শরীরের জন্য উপকারী। অ্যানজিনিন এবং হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবারের উপস্থিতি কার্ডিওভাস্কুলার ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ফাইবারযুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। বাদাম খাওয়ার পর খিদে একেবারে কমে যায়, ফলে মাত্রা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সে সঙ্গে শরীরের প্রয়োজন অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চীনাবাদাম। পুষ্টিবিজ্ঞানীরা বলেন বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উপাদানটি। তাই ম্যাগনেসিয়ামের পরিমাণ সঠিক থাকলে ইনসুলিনের সঠিক কার্যকলাপ বজায় থাকে। প্রিয় দর্শক শ্রোতা, কিছু মানুষের জন্য কাঠবাদাম অ্যালার্জির কারণ হতে পারে। এদের জন্য কাঠবাদাম খাওয়া উচিত নয় এবং তাদের সমস্যা আরও বাড়তে পারে। অনেকের বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। যাদের পেটের সমস্যা রয়েছে তারা অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। কিছু মানুষের জন্য কাঠবাদামে এনজাইমের সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা বলেন বাদাম হজম করা কঠিন। এতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ফাইবার রয়েছে, ফলে বাদাম খেলে শরীর গরম হয়ে ওঠে। তাই বাদাম ভিজিয়ে খাওয়া ভালো। যখনই খাবেন 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখলে তাপ অনেকটা কমে যায়। সে সঙ্গে ফাইট্রিক অ্যাসিড বা ট্যানিন অপসারিত হয়। ভেজানো বাদাম খেলে সহজেই পুষ্টিগুণ নিতে সক্ষম হয় শরীর। অহজম তাড়াতাড়ি হয়, বদহজমের সমস্যা হয় না। ভিজিয়ে খেতে অপছন্দ হলে শুকনো বাদাম গুঁড়ো করে খেতে পারেন। ভেজানো বাদাম থেকে ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম ও ফসফরাস ইত্যাদি পুষ্টিগুণ সহজে আপনার শরীর শুষে নিতে পারবে। বাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে, স্মৃতিশক্তি বাড়ে। উজ্জ্বল ত্বকের জন্য বাদাম ভিজিয়ে খেতে পারেন। কাঠবাদামে আছে চুল বান্ধব মোনোফ্যাটি অ্যাসিড। আরও আছে ভিটামিন ই, এ, ডি, বি1, বি2 এবং বি6, যা কিনা চুলকে নিয়মিত পুষ্টি দেয় এবং চুলের গোড়া শক্ত করে। তাছাড়া ফ্যাটি অ্যাসিড চুলকে সফট ও সিল্কে রাখতে সাহায্য করে। এছাড়া কাঠবাদাম চুলের খুশকি দূর করতে সাহায্য করে। ত্বকের যত্নে কাঠবাদামের গুরুত্ব অনেক। কাঠবাদামের তেল হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার, যা ত্বককে নমনীয় ও তুলতুলে রাখে। এই তেল দ্বারা নিয়মিত ময়শ্চার করলে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, যা ত্বককে সুস্থ রাখে। এতে চোখের নিচে কালো ছাপ দূর হয় এবং ত্বক উজ্জ্বল হয়। এছাড়াও কাঠবাদাম চেহারা থেকে বয়সের ছাপ দূর করতে সহায়তা করে। কাঠবাদাম অ্যালকোলাইন সমৃদ্ধ একটি খাবার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহকে ব্রেন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ফুসফুসের রোগ সহ বিভিন্ন ধরনের রোগের হাত থেকে সুরক্ষা দেয়। প্রতিদিন এক মুঠো কাঠবাদাম শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে থাকা ম্যাঙ্গানিজ, কপার ও রিবোফ্লোবিন শরীরের শক্তি যোগায়। এটি বিপাক প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গবেষণায় বলা হয় খাবারের পর কাঠবাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে। কাঠবাদামে থাকা ফসফরাস, মিনারেল ও ভিটামিন হাড়কে সুরক্ষা দেয়। ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুতই করে না, এটি অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হওয়া থেকে সুরক্ষা দেয়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে।